আমার সাজানো হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে একটা কেকের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি যে 10 টাকার প্যাকেট বিস্কিট, এই বিস্কিট দিয়ে দারুণ স্বাদের একটা চকলেট কেক করে আপনাদের মাঝে শেয়ার করব। তো কেউ কোথাও যাবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি বিস্কিটের প্যাকেটটা ছিঁড়ে বিস্কিটগুলো বের করে নেব। সবগুলো বিস্কিট আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি। এখন আমি এই যে ভিতরে যে ক্রিমটা আছে, এই ক্রিমটা বের করে নেব যেরকমভাবে চাকুর সাহায্যে। একইভাবে সবগুলো বিস্কিট থেকেই আমি ক্রিমটা আলাদা করে নেব। সবগুলো বিস্কিট থেকেই আমি ক্রিমটা আলাদা করে নিয়েছি। এখন বিস্কিট আমি গুঁড়ো করে নেব এরকমভাবে। আমি এটা হাতের সাহায্যে করছি, আপনারা মিক্সিতে অথবা শিলপাটায় বেটে নিতে পারেন। আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। খুব বেশি চিনি দিতে হবে না, কারণ বিস্কিট মিষ্টি হয়। আর দিয়ে দিব এখানে বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিলাম। তারপরে দিয়ে দিব দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আরেকটু লাগবে, আরেকটু পাতলা করতে হবে, তাই আমি আর সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিব। হয়ে গেছে। এখন এটা আমি এই ব্যাটারটা 5 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে চিনিগুলো খুব ভালোভাবে গলে যাবে। 5 মিনিট হয়ে গেছে, কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এই বাটিতে কেকটা সেট করে নেব। বাটিতে একটু তেল মেখে নেব। তেলটা হাত দিয়ে পুরো বাটি এভাবে ছড়িয়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এই কেকের সম্পূর্ণ মিশ্রণটাই বাটিতে ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটাই আমি এই বাটিতে ঢেলে দিলাম। এখন এভাবে একটু ঝাঁকিয়ে সেট করে নিতে হবে। চুলায় আমি জালটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন এই
কেকের মিশ্রণের বাটিটা এখানে রাখবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই কেকটা আমার রেডি হতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগবে। তো আমি একবারে 30 মিনিট পরে আপনাদের মাঝে হাজির হব। বিস্কিটের যে ক্রিমটা আছে এই ক্রিম দিয়ে আমি কেক ডেকোরেশন করার জন্য কিছু ফুল বানিয়ে নিব। তার জন্য এখানে নিয়ে নিলাম গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিব। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব, তাহলে ফুল বানাতে সুবিধা হবে। হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প একটা ড্র নিয়ে এরকমভাবে গোল করে তারপর আবার এরকমভাবে চ্যাপটা করে নিব। এখন আমি এরকমভাবে পেঁচিয়ে নিব। দেখে তো বুঝতেই পারছেন এটা কি ফুল বানিয়েছি। এই দেখুন, তো মাঝখান থেকে কেটে দেব। এই যে আমার দুটো ফুল হয়ে গেল। একইভাবে আমি সবগুলো ফুলই তৈরি করে নেব। সবগুলো ক্রিম আমার রেডি, ফুল আমার রেডি হয়ে গেছে, ক্রিম দিয়ে রেডি করে নিয়েছি। তো এখন কেকটা হলেই আমি ডেকোরেশন, মোটামুটি 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। আমি দেখে নেব কেকটা হয়েছে কিনা। এই দেখুন আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হোক, তারপরে বাকি থেকে বের করে দেবো কেকটা। কেকটা সাজানোর জন্য এখানে আমি কিছু চকলেট নিয়েছি। চকলেটগুলো আমি এই ছোট গ্লাসের ভিতর দিয়ে দিব। সবগুলো চকলেট আমার এখানে ভালো হয়ে গেছে। এখানে আমি একটু আগুন উঠিয়ে নিয়েছি। এই আগুনের উপরে এই চকলেটটা দিয়ে রাখবো, তাহলে খুব সুন্দরভাবে গলে যাবে। এটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। এটা এভাবে মাছ বরাবর কেটে নিব। চকলেটটা আমার গলে গিয়েছে। এখন আমি উপর দিয়ে চকলেট দিয়ে দিব। এখন আমি এই কেকের এই পাটটা এভাবে উপরে দিয়ে দিব বসিয়ে।
এখন আমি এই বাকি ক্রিমটুকু উপরে দিয়ে দিব। বাচ্চারা অনেক সময় কেক খাওয়ার জন্য বায়না করে, তো বাইরে থেকে এরকমভাবে চকলেট কেক কিনে এনে দিলে কিন্তু অনেক টাকা লাগে। তো খুব সহজেই বাড়িতে আপনারা তাদের এরকমভাবে চকলেট কেক বানিয়ে দিতে পারবেন। এখন আমি কেকটা সাজিয়ে নিব। তার জন্য প্রথমেই আমি মাঝখানে একটা ফুল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এখানে আমি কিছু চকলেট ক্যান্ডি নিয়েছি, সেগুলো আমি নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম ভালো লাগে সেরকমভাবে সাজিয়ে নেবেন। কেক আমার সাজানো হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। তো সামনেই বড়দিন চলে আসছে, আপনারা এরকমভাবে কেক তৈরি করে বড়দিনে খেতে পারবেন। এরকম আরও রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।